হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 51 পেজের পার্ট 2 এর অঙ্কগুলো। এর আগে আমি পার্ট 1-এ 1, 2, 3 দাগের সব দেখানো হয়ে গেছে। আর এখান থেকে 51 পেজের পার্ট 2-এ 4-এর দাগের অঙ্কগুলো দেখাবো এবং তার পরের পেজে 52 পেজের মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু এগুলো আমি কষে দেখাবো। তো আমি এটাকে প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো 51 পেজের যে 4 দাগের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা তা আমি দেখি। তাহলে আমি ভাঙিয়ে নিই 9কে। 9তে 9 অক্ষে 9 আর 3 গুণ 3 3 তিরিক্ষে 9 আর এদিকে যদি 8কে ভাঙাই তাহলে একবার যাচ্ছে 8 অক্ষে 8 আর 2 দিয়ে দিলে 4 দুগুণী 8 4 দুগুণী 8 3 দুগুণী 6 4 দুগুণী 8 3 দিয়ে দিলেও সেই 1 3 দিয়ে যাচ্ছে না 4 দিয়ে দিলে এই 4 দুগুণী 8 তো একবার হয়ে গেছে 4 দুগুণ। তাহলে এখানে আমার কি মিলছে? এই পার্টের ফার্স্ট পার্টের 1 আছে, সেকেন্ড পার্টেও 1 আছে আর বাদ বাকি এ পার্টে 8 আছে, এ পাশে 8 নেই, 4 আছে 2 আছে, এ পার্টে তার কিছুই নেই, এ পাশে 3 3 9 আছে, এ পার্টে নেই, শুধু 1 মিলেছে। অর্থাৎ তাহলে কী বেরোলো? সমান সমান 1। যেহেতু যদি 1 বেরায় তাহলে সংখ্যাগুলি পরস্পর মৌলিক, আর অন্য কিছু যদি 1-এর বেশি অন্য কিছু বেরায় তাহলে হচ্ছে মৌলিক হবে না। 1 কিংবা মৌলিক সংখ্যা বেরোলে সংখ্যাগুলি মৌলিক। তাহলে এটা লিখতে পারি পরস্পর সংখ্যাটি মৌলিক। পরস্পর সংখ্যা দুটি মৌলিক, কারণ 1 বেরিয়েছে তাই পরস্পর সংখ্যা দুটি মৌলিক। 13কে যদি 7কে ভাঙিয়ে যদি করি তাহলে 1 গুণ 7 আর ভাঙানো যাচ্ছে না। 13কে যদি ভাঙাই তাহলে 13 1 গুণ 13, তাহলে কী মিলছে? উভয় পাটে 1 1, তাহলে সমান সমান 1, অর্থাৎ পরস্পর মৌলিক। সংখ্যা দুটি পরস্পর মৌলিক। দেখো 25 আর 15, তাহলে 15কে যদি আমি ভাঙি 15 সমান সমান 1 গুণ 15কে 15 আর 5 গুণ 5 5 5 এই 5 গুণ 3, 1 গুণ 15 15কে 15 আর 3 দিয়ে যদি দিই তাহলে 3 গুণ 5 3 5 15। আর 25কে যদি ভাঙাই তাহলে 1 গুণ 25 আর 5 গুণ 5 5 25, তাহলে 1 মিলল, 1 কমন গেল উভয়ের। এখানেও 1 কমন গেল, এখানেও 1 কমন, তাহলে 25 15 ও 25 এর গুণনীয়ক হলো 1 ও 5। অতএব সংখ্যা দুটি মৌলিক নয়। মৌলিক নয়, কারণ 1 সংখ্যা বেরোলে মৌলিক হতো, যেহেতু 1 আর 5 বেরিয়েছে তাই মৌলিক নয়। এরপরে ঘদাগেটা বসিয়ে নিচ্ছি। কত? 25 আর 16। 25কে যদি আমি ভাঙাই একবার যাচ্ছে 5টে 25 অক্ষে 25 আর 5 গুণ 5 5 25, আর 16কে যদি আমি ভাঙাই তাহলে 16 গুণ 1 16 অক্ষে 16 আর 2 দিয়ে যদি দিই 8 দুগুণী 16, 4 দিয়ে দিলে 4 4 16, কিন্তু কমন যাচ্ছে কি? কমন যাচ্ছে 1, তাই সংখ্যা দুটি সাধারণত বলি। তাহলে আমি এটা লিখতে পারি 25 ও 16 এর গুণনীয়ক সমান সমান 1, তাই সংখ্যা দুটি মৌলিক। মৌলিক। এবার দেখাচ্ছি, দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। এই সংখ্যাগুলো আমি বসিয়ে নিচ্ছি, তারপরে গসাগুগুলো কষে দেখাচ্ছি। দেখো 52 পেজে মৌলিক উৎপাদকে গসাগু। প্রথমে সংখ্যা দুটি বসিয়ে নিচ্ছে। আমি 66 বসাই আর এখানে 24 বসাই। আমি আগেই বলেছিলাম যেহেতু জোড় সংখ্যা, আমি আগে বলছিলাম জোড়
জোড় ও বিজোড়। জোড় হচ্ছে 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড়, আর বিজোড় হচ্ছে 1, 3, 5, 7, 9। জোড়গুলো বিজোড়গুলো হয় 3 দিয়ে যাবে, নয় 5, নয় 7 দিয়ে লসাগু করতে হবে। আর যেগুলো জোড় আছে সেগুলো হচ্ছে হয় 2, নয় সব 2 দিয়ে লসাগু করতে হবে, ভাঙতে হবে। জোড়গুলো হচ্ছে গিয়ে সব 2 দিয়ে ভাঙতে হবে, আর বিজোড়গুলো সব ভাঙতে হবে 3, 3 দিয়ে না গেলে 5, 5, 5 দিয়ে না গেলে 7। তাহলে যেহেতু আমরা কি থেকে বুঝবো সংখ্যাটির জোড়, লাস্ট সংখ্যাটা দেখে, যেরকম লাস্টে যদি এই যে 6, এই লাস্ট সংখ্যা দেখে বুঝতে হবে। লাস্টে যদি 8, 6, 4, 2, 0 থাকে তাহলে জোড়। তাহলে এই যে লাস্টে 6 আছে, এই যে লাস্ট সংখ্যাটা 6 থাকলে যে জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে, তাহলে আমি এখানে 2 দিয়ে রেখে লসাগু করতে পারি। 2 দিয়ে যদি না পারো তোমরা নামতা পড়ে, তাহলে আমি 2 দিয়ে ভাগও করে দেখাতে পারি। 2 ভাগ 66। একটা সংখ্যা ধরতে হবে 3 দুগুণী 6, এদিকে 6 নামলো 3 দুগুণী 6, তাহলে কত হচ্ছে 33। আমি এখানে 33 বসাতে পারি, 33। এবার যেহেতু এখানে বলছে যে বিজোড় সংখ্যায় যে 3 রয়েছে, লাস্ট সংখ্যা যদি 3 থাকে তাহলে বিজোড়, লাস্টে 3 বিজোড় থাকলে 3 দিয়ে যেতে পারে, তাহলে 3 দিয়ে দেখি 3, 11, 33। আর যাচ্ছে না। আর হচ্ছে 24কে যদি আমি দিই, 24কে ভাঙলে হচ্ছে এটা যেহেতু জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা থাকলে কত 2 দিয়ে, যে লাস্ট সংখ্যা এর জোড় রয়েছে 4 থেকে বুঝতে পারছি এই সংখ্যাটা জোড়, তাহলে 2। তাহলে 24-এর হাফ কত 12, এই যে লাস্টে 2 রয়েছে, 2 থাকলে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে, তাহলে 12-এর হাফ কত 6, এটাও জোড় সংখ্যা, তাহলে 6-এর হাফ কত 3, আর ভাঙানো যায় না, তাহলে আমি এখানে বসিয়ে নিই। 66কে ভেঙে কি পেয়েছি, 66কে পেয়েছি 2 গুণ 3 গুণ 11। আর 24কে ভেঙে কি পেয়েছি, 24কে ভেঙে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে কাকে 2 আর 2 কমন যাচ্ছে, আর 3 আর 3 কমন যাচ্ছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আর 2 নেই, যাচ্ছে না। এখানে 11 আছে, এই লাইনে 11 নেই, তাহলে মিল খাইছে কে 2 আর 3 গসাগু। তাহলে আমি গুণ করে দিতে পারি, সমান সমান 2 গুণ 3, 3 দুগুণী 6। তাহলে আমি লিখতে পারি এবারে 66 ও 84-র গসাগু সমান 6। সেম আমি 40, এবার হচ্ছে খদাগে দেখো 40 ও 90 গসাগু বের করব। তাহলে 40কে ভাঙবো আর 90কে ভাঙবো। আমি বলছিলাম 0 থাকলে কি সংখ্যা, 0 থাকলে জোড় সংখ্যা কত 2 দিয়ে, তাহলে লাস্ট সংখ্যা 0, তাই 2 দিয়ে দেবে। 4কে যদি 2 দিয়ে যদি 4কে ভাঙি, 2 দুগুণী 4, এই যে 4কে যদি নামতে পারি 2 দুগুণী 4, আর এই 0 বসে গেল। যেহেতু 0 জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে, 2 দিয়ে 1-এর মধ্যে 2 অক্ষে 2, আর এই 0 বসে গেল, 0 বসে গেল। 2 দিয়ে 2-এর মধ্যে 2 অক্ষে 2, আর এই 0 বসে গেল। এবার যেহেতু 0 জোড় সংখ্যা, তাই আবার 2 দিয়ে দিলে দুটো সংখ্যা একবার ধরলে 5 দুগুণী 10, আর ভাঙানো যাচ্ছে না। এবার হচ্ছে আমি যদি একে 2 দিয়েও যাই, 3 দিয়ে যাই, জোড় বিজোড়, তাই 3 দিয়ে যদি দিই 2 দিয়েও যাবে, 3 দিয়ে গেলে আরও সহজ হবে। 9-এর মধ্যে 3 তিরিক্ষে 9, আর এই 0 বসে গেল। আবার যদি আমি 3 দিয়ে দিই, এই 1-এর মধ্যে 3-এর মধ্যে 3 অক্ষে 3, আর এই 0 বসে গেল। এবার যেহেতু এটা 0 জোড় সংখ্যা, তো আমি 2 দিয়েও দিতে পারি, 2 5 দুগুণী 10, আর যাচ্ছে না। তাহলে আমি 40কে ভেঙে কী পেলাম, আর 90কে ভেঙে কী পেলাম। 40কে ভেঙে পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 5, আর 90কে ভেঙে কী পেলাম 2 গুণ 3 গুণ 3 গুণ 5। 2 আর 2 কমন গেল, এখানে 2 আর 2, এখানে 3 আছে, এখানে নেই, কমন যাবে। এখানে আরও এক্সট্রা 2 আছে, এখানে নেই, তাহলে 5 আর 5 যাচ্ছে, তাহলে 2 আর 5 যাচ্ছে কমন। তাহলে 5 গুণ 2 সমান 5 দুগুণী 10। তাহলে গসাগু নির্ণেয় গসাগু সমান 10। এবার দেখো এই গয়ের অঙ্কটা 23 আর 21-এর, এটা গসাগু করে দেখাচ্ছি। দেখো 23 আর 21, 23কে যদি আমি ভাঙাই, যেহেতু এটা মৌলিক সংখ্যা 1 দিয়ে যাবে, 23কে 23। আর 21কে যদি আমি ভাঙাই, তাহলে হচ্ছে গিয়ে যেহেতু এটা বিজোড় সংখ্যা 21 রয়েছে, 3 দিয়ে যাচ্ছে, 3 7 21। যেহেতু এর সঙ্গে এর কোনোটা মিল খাচ্ছে না, এখানে 1 আছে এই সংখ্যার সাথে,
এই সংখ্যার এই দুটো এখানে আছে 23 আর 21 আর এখানে আছে 3 আর 7, যে এই 23 আর 1 আর এখানে আছে 3 আর 7, তাহলে এই উভয়ের উৎপাদক সংখ্যার কোনো মিল খাচ্ছে না। তখন খাচ্ছে না যখন 1 দিয়ে যাবে, 7 7। তাহলে আমি যদি মৌলিক 23কে ভাঙি তাহলে পাচ্ছি কি সমান সমান 1 গুণ 23। এই হ্যাঁ, আর হচ্ছে 21কে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি 1 গুণ 3 গুণ 7। তাহলে কি মিলছে 1 আর 1 মিলছে, তাহলে আমি কমন নিতে পারি 1 সমান সমান 1। নির্ণেয় গসাগু হলো 1। নির্ণেয় গসাগু সমান সমান 1। তারপরে হচ্ছে কি, এবার হচ্ছে 3 সংখ্যার ঘদাগে 25 30 45। ঘদাগের অঙ্কটা বসিয়ে নিই। ঘদাগে বসি 25 30 আর 45। এবার হচ্ছে এই 3টে পার্টে অঙ্ক। তাহলে 25কে ফার্স্টে যদি আমি ভাঙাই, যেহেতু 5 মৌলিক সংখ্যা, এই 5 রয়েছে বিজোড় সংখ্যা, 5 5 25। এবার 30কে যদি আমি ভাঙাই, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়েও দিতে পারি, 2 দিয়ে দিই 15 দুগুণি 30, 30-এর হাফ 15। এবার যেটার 5 দিয়ে দিই 3 5 15। আর যাচ্ছে না। 45কে যদি ভাঙি আমি, তাহলে যেহেতু বিজোড় সংখ্যা 5 দিয়ে দিতে পারি 5 নং 45, 3 দিয়েও দিতে পারি 3 3-কে 9। এবার 3টেকে যদি বসাই আমি 25 30 আর 45। 25 হচ্ছে 5 আর 5, 5 গুণ 5। 30 হচ্ছে 2 গুণ 5 গুণ 3 আর 45 হচ্ছে 5 গুণ 3 গুণ 3। তাহলে কি কি কমন যাচ্ছে 5 5 5। এখানে 3 এখানে 3 এখানে 3 নেই। 3 প্রথম পার্ট সেকেন্ড আর থার্ডে 3 আছে, কিন্তু ফার্স্ট পার্টে নেই। কিন্তু মিলতে হলে 3টে পার্টেই থাকতে হবে, এই দুটো থাকলে কিছু হবে না। ফার্স্ট পার্টটাও থাকতে হবে, ফার্স্ট পার্টে নেই। এ পার্টে 2 আছে, এ পার্টেও নেই, এ পার্টেও নেই। এ পার্টে 3 আছে, এ পার্টে 3 আছে, কিন্তু এ পার্টে নেই। এ পার্টে 5 আছে, এ পার্টে আর 5 এক্সট্রা নেই, কারণ এই পাশটা এই পাশটা আলাদা হয়ে গেছে। তাহলে আমার মিল খাচ্ছে শুধু কি 5। 3টের মধ্যে কমন যাচ্ছে কি, যে সংখ্যাটা এই 3 লাইনের মধ্যেই রয়েছে সে হলো শুধু 5 সমান সমান 5। নির্ণেয় গসাগু 5। নির্ণেয় গসাগু সমান 5। তারপরে আমার কি আছে, এবার আছে উমদাগে 12 18 ও 27। এই 3টে করব, 12 18 27। 12কে যদি আমি ভাঙি, 18কে যদি আমি ভাঙি আর 27কে যদি ভাঙি, 12 18 27। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 12-র হাফ 6, 6-এর জোড় সংখ্যা 2 দিয়ে 3, 18-র জোড় সংখ্যা 18-র হাফ 9, 9 মৌলিক বিজোড় সংখ্যা তাই 3, 3 3-কে 9। এটাও বিজোড় সংখ্যা তাই 3 নং 27, 3 3-কে 9। এবার 12কে যদি আমি লিখি তাহলে 12 কত হচ্ছে, 12 হচ্ছে তোমার 2 গুণ 2 গুণ 3। আর যদি 18 লিখি, 18 কত হচ্ছে, 18 হচ্ছে 2 গুণ 3 গুণ 3। আর যদি 27কে ভাঙি তাহলে 27 কত হচ্ছে 3 গুণ 3 গুণ 3। তাহলে কি কি মিল খাচ্ছে 3 3 3, এই 3টে মিলে যাচ্ছে। তারপরে এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে এই লাইনে আর 3 নেই, হবে না। কমন যেতে গেলে 3 লাইনেই থাকতে হবে। এখানে 3 আছে, এখানেও 3 নেই, এখানেও 3 নেই। এখানে 2 আছে, এখানে 2 আছে, এই লাইনে নেই। তাহলে শুধু 3টাই মিলেছে, 3টেই মিলেছে। তাহলে নির্ণেয় গসাগু লিখতে পারি 3 সমান সমান 3। তো দেখো এবারে 15কে যদি আমি ভাঙাই, 25কে যদি আমি ভাঙাই, 40কে যদি আমি ভাঙাই, এটা 5 বিজোড় সংখ্যা দিয়ে যাবে, 3 5 15। এটাও বিজোড় সংখ্যা 5 5 25। এটা জোড় বিজোড় মিলানো আছে, আমি জোড়ও 2 দিয়েও দিতে পারি, 5 দিয়েও। 5 8 40। 8কে যদি করি 2 দিয়ে, 4 দুগুণি 8, আবার আর 4 করলে 2 দুগুণি 4। তাহলে 15কে যদি আমি ভাঙাই, 25কে যদি ভাঙাই, 40কে যদি ভাঙাই, 5 গুণ 5, এই 3 গুণ 5। 15কে ভাঙাইলে 3 গুণ 5, 25কে ভাঙাইলে 5 গুণ 5, আর 40কে ভাঙাইলে 5 গুণ 2 গুণ 2 গুণ 2। কটা মিলল কি কি,
5 5 5, এখানে 5 আছে এখানে নেই, এখানেও নেই, কিছু আর মিল খাবে না। এখানে 2 আছে এখানে 2, এখানে 2 নেই, এখানে 3 আছে এখানে নেই, এখানে নেই। মিল কমন নিতে গেলে 3টে লাইনেই এক সংখ্যা থাকতে হবে, শুধু 5টায় 3 লাইন আছে, সমান সমান 5। অতএব নির্ণেয় গসাগু, গসাগু সমান কত হলো, সমান সমান 5। তো আজ হচ্ছে এই এই উৎপাদকে, মৌলিক উৎপাদকে গসাগু পর্যন্ত দেখালাম। 54 এই মৌলিক উৎপাদকে গসাগু 52 পেজ পর্যন্ত। তো আজ এতটাই, পরের ভিডিওতে আবার দেখতে পাবে।